ইন্নাল হামদুলিল্লাহ, স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা যাবে কোন আমল করলে আপনারা জানতে চেয়েছেন। ঘুমানোর পূর্বে এমন একটি আমল রয়েছে যে আমলটি যদি আপনি নিয়মিত করতে পারেন, ইনশাআল্লাহ অতি শীঘ্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে আপনি দেখতে পারবেন। সহিহ বুখারীতে এ সম্পর্কে হাদিস উল্লেখ রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি, যে ব্যক্তি স্বপ্নে আমাকে দেখলো সে যেন আমাকেই দেখলো। ফাইন্নাশ শাইতানা, কেননা শয়তান আমার সূরাত ধারণ করতে পারে না। এই দীর্ঘ হাদিসের লাস্টের অংশে বলা হচ্ছে, আর মুমিনের স্বপ্ন নবুয়াতের 46 ভাগের 1 ভাগ। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, এই হাদিসে বলা হচ্ছে স্বপ্নে যদি আপনি ঘুমন্ত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন তাহলে আপনি নবীজিকেই দেখলেন, কারণ শয়তান নবীজির রূপ ধারণ করতে পারে না। সুপ্রিয় দর্শক, এখন আমি যে আমলটি শিখিয়ে দিব মনোযোগ সহকারে পারলে খাতায় লিখে রাখবেন। এই আমল স্টেপ বাই স্টেপ করতে হবে, আর এটা করতে হবে ঘুমানোর পূর্বে। 1 নাম্বার, আপনার ডেইলি লাইফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করতে হবে। আপনি নামাজ পড়ছেন, ওখানেও নবীজির সুন্নাত পালন করতে হবে। ওযু করছেন, নবীজির সুন্নাত পালন করতে হবে। খাবার গ্রহণ করছেন, ওখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করতে হবে। এরপর আপনার বিছানার চাদর পাক পবিত্র রাখতে হবে। বালিশের কাভার যদি অপবিত্র থাকে, পাক না থাকে, তাহলে পবিত্র রাখতে হবে। সুপ্রিয় দর্শক, ঘুমানোর 1 ঘন্টা পূর্বে ওযু করে পবিত্র হয়ে পবিত্র পোশাক পরে শয়নে যেতে হবে। বিছানায় বসে এরপর আমল করতে হবে। বিছানায় বসে 1 নম্বরে যে আমল করতে হবে তা হলো 100 বার দুরূদ শরীফ পড়তে হবে। এটা শুনে ঘাবড়ানোর কিছু নাই। দুরূদ শরীফ হাদিস শরীফে অনেক ছোট ছোট বর্ণিত হয়েছে যেগুলো আপনি পড়তে পারেন। তার ভেতর একটি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এতটুকু একটা দুরূদ রয়েছে। আরো একটি রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় নম্বরে যেটি বললাম এটি বহুল পঠিত একটি দুরূদ শরীফ। তো চলুন আমরা এই দুরূদটি আগে মুখস্থ করে নেই। সাল্লাল্লাহু 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 আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম। আলাইহি এটা হচ্ছে হলকের মাঝখান থেকে, আলাইহি ওয়াসাল্লাম আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় দর্শক, এভাবে যদি আপনি পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে অল্প কিছু সময় পড়ার পরে কিন্তু 100 বার হয়ে যাবে। 2 নাম্বার আমল হচ্ছে একটি সিরাতের বই ক্রয় করতে হবে। সিরাত মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যে বইয়ে লেখা রয়েছে এইরকম একটি বই ক্রয় করতে হবে। তার ভেতর অন্যতম হচ্ছে সিরাতে মুস্তাফা। সিরাতে মুস্তাফা বহুল পঠিত একটি বই, যেটার ভেতর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। এছাড়াও আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীমূলক যে কোনো গ্রন্থ ক্রয় করতে পারেন। এটা ক্রয় করার পরে শুরু থেকে পড়া স্টার্ট করবেন। 15 থেকে 20 মিনিট আপনি এই সিরাত নিয়ে পড়বেন। এরপর আপনি ঘুমিয়ে যাবেন। ঘুমানোর সময় দোয়া পড়বেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এবং 3 বার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা পরে ঘুমিয়ে পড়বেন। সুপ্রিয় দর্শক, ঘুম আসার আগ পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জীবনী যে পড়েছেন ওইটা একটু মাথার ভেতর আনার চেষ্টা করবেন। এই আমলটি খুবই পরীক্ষিত। অনেক বুজুর্গণে দিন এই আমল করার মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, আমি মাঝে 2টি দোয়া বলেছি। একটি হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়তে হবে, এবং আরেকটি ঘুমের দোয়া। তো আমি এখন এই 2টি দোয়া আপনাদেরকে মুখস্থ করিয়ে দিচ্ছি। প্রথমে আউযু বিল্লাহি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিনাশ শাইতানির রাজিম মিনাশ শাইতানির রাজিম, এতটুকুই।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এভাবে পড়ে এবার ঘুমের দোয়া পড়তে হবে। ঘুমের দোয়া আগে পড়ে এরপর পরে আউযু বিল্লাহ 3 বার পড়তে পারেন, অথবা 3 বার আউযু বিল্লাহ পড়ে ঘুমের দোয়া পড়তে পারেন, কোনো সমস্যা নাই। আল্লাহুম্মা বিসমিকা। আল্লাহুম্মা বিসমিকা। আল্লাহুম্মা বিসমিকা। আমুতু ওয়া আহইয়া। আমুতু ওয়া আহইয়া। আমুতু ওয়া আহইয়া। এতটুকুই। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। সুপ্রিয় দর্শক, এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখার আমল। আমি সংক্ষিপ্ত আকারে আমলগুলো আবার একটু সাজিয়ে দিই। প্রথমে ডেইলি লাইফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করতে হবে। দ্বিতীয়ত, যে বিছানায় আপনি শয়নে যাবেন ওই বিছানা সবকিছু পাক পবিত্র থাকতে হবে। আপনি যে পোশাক পরিধান করছেন এটাও পবিত্র থাকতে হবে। এরপর 1 ঘন্টা পূর্বে অজু করে বিছানায় চলে আসতে হবে। এরপর 100 বার যে কোনো দুরূদ পড়তে পারেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীমূলক বই পড়তে হবে 15 থেকে 20 মিনিট। এরপর শয়নে যেতে হবে। শয়নে যাওয়ার পূর্বে 3 বার আউযু বিল্লাহ পড়তে হবে এবং 1 বার ঘুমের দোয়া পড়তে হবে। ঘুম আসার আগ পর্যন্ত আপনি যে জীবনী পড়েছেন, যে সিরাত পড়েছেন, এইটা মাথার ভেতর জল্পনা কল্পনা করতে হবে। সুপ্রিয় দর্শক, এভাবে কিছুদিন আপনি আমল করুন, ইনশাআল্লাহ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে আপনাকে দেখা দিবেন। তো কেমন লেগেছে আজকের এই আমল শিক্ষামূলক ভিডিও? নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।